আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وهاديا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد জোরে সরে একটু মহব্বতের সহিত একটু সবাই একটু বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা جماله حسنة جميع خصاله صلوا عليه وعليه نحمده ونصلي على رسوله الكريم উপস্থিত দিনদার মুসলমান শ্রদ্ধেয় ভাই সভাপতি সাহেব এবং এই তাফসীরুল কোরআন মাহফিলের কমিটিবৃন্দ উলামায়ে কেরাম সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমার বন্ধুগণ, আজকে এই মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে যে একত্র করে বসাই আল্লাহর গুণ এবং গান করার তৌফিক দিয়েছেন, তার জন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া গুজার করছি। সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এছাড়া আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া, তিনি আমাদেরকে মুসলমান হিসাবে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, তার জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমে বলেন সূরা সাফাত 10 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুলুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে ঈমানদার ব্যক্তিরা, আমি কি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসাটা করলে ওই জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা বাঁচিয়ে যাবা। সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি মানতে হবে আর আমার রাসূলের প্রতি মানতে হবে, আর আমি যে জান দিয়েছি আর যে মাল দিয়েছি তাহা দ্বারা জিহাদ করে আমার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করতে হবে। এই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন যে আমি যে জান দিয়েছি আর যে মাল দিয়েছি তাহা দ্বারা জিহাদ করে আমার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করতে হবে, এই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। জিহাদ করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিহাদ করেছেন সাহাবী کرامরা, শহীদ হয়েছেন হাজার হাজার সাহাবীরা আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্য, কায়েমের জন্য। আজকে বাংলার মানুষ জিহাদ তো দূরের কথা, যদি শুনে জিহাদের কথা, জিহাদের এক নম্বর ধ্বনি হলো লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, এটা হলো জিহাদের ধ্বনি। কিন্তু আজকাল মানুষ তো খাওয়া দাওয়া করে ভাত খায় পেট ভরে, কিন্তু মুখের বাণী আসে না, শব্দ ওঠে না। আমার ভাইরা, এখন শব্দ হতে হবে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্য, কায়েমের জন্য সামনের দিকে অগ্রসর হবে। এই জিহাদের জন্য আমরা সবাই প্রস্তুত আছি তো? আমার বন্ধুগণ, জিহাদ করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিহাদের ময়দানের জন্য 3 জন সেনাপতি নিযুক্ত করেছিলেন আল্লাহর নবী। প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচা আব্দুল্লাহ বিন ওয়াহাব। 3 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন ওয়াহাব।